লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দয়া অনেক বড় বান্দা, কই যাইতেছো? আসো, তওবার দরজায় ফিরে আসো। আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ আমি তোরে বানাইছি বড় দুর্বল করে, একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবি না। তওবা করিয়া মুসলমান হইয়া কবরের দেশে চইলা আয়, মুসলমান হইয়া আসো। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া মরিস না, পীর না হইয়া মরিস না, ডাক্তার না হইয়া মরিস না, কোটি টাকার মালিক না হইয়া মরিও না। আল্লাহ বলেন তুই পীর না মুরিদ, টাকাওয়ালা না গরিব, তুমি আলেম না মূর্খ, জানার চাই না, আমি চাই তুমি বলবা তুমি মুসলমান কিনা। মুসলমান হইয়া মরো। এজন্য আমাদের আকাবিরিনরা বলেন পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, একজন মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বওয়াদ গর্দন নেহাদন ইনানে খুদ বদস্তে খাজা দাদন গর্ব সুরত आदमी इंसाबुदे अहमदो बु जहलो हम एक साबुदे। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। ও আল্লাহর বান্দারা, মুসলমান হইয়া কেমনে মরবা? মুসলমান কাকে বলে? যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে। মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম, আর যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম বা মুসলমান। বিনয়ের সাথে আত্মসমর্পণ করে, আমার কোনো মত নাই, আল্লাহর মত রসুলের মতই আমার মত, আমার কোনো পথ নাই, আল্লাহর দেওয়া পথ রসুলের দেওয়া পথ এটাই হলো আমার পথ। এইভাবে যারা সুপর্দ হইয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, মুসলমান যদি হইয়া মরতে চাও, গুনাহমুক্ত জীবন নিয়ে মালিকের দরবারে রওনা দাও। মাওলানা হইলে গুনাহমুক্ত হওয়া যায় না, বড় পীরের পাগড়ি লাগাইলে গুনাহমুক্ত হওয়া যায় না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া কবরের দিকে রওনা দাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন রে গোলাম। তবে গুনাহ থেকে বাঁচার উপায় কি? পিছনে একটা গুনাহ হইয়াই গেল, সামনের আর একটা জীবনে গুনাহ হতে পারে। পিছনের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে, সামনের জীবনে যেন গুনাহ না হয় সেজন্য আর একটা রক্ষা কবচ লাগবে, মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র করার জন্য মেডিসিন যেটা লাগবে তার নাম তওবা। আর সামনে যেন আর কোনোদিন গুনাহ না হয়, ওইখানে আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া। এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো তো আগে আমার ভয় তাকওয়া অন্তরে জমা করো। আর তাকওয়া অন্তরে নেওয়ার জন্য আল্লাহর খাস ওলিদের নেক নজর ভালো করে নাও। তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাব আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমার মতো মানুষ যদি জেনারেল লাইনে থাইকাও দ্বীনের উপরে চলে, আমি কেন পারবো না? আজকে থেকে নিয়ত করে ফেললাম। ও এলাকার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত দামি, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা রক্ষা করে চলবেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। এরকম মা তো এলাকায় অভাব নাই। নাম
নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, ও আম্মা জান আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর জীবনে আল্লাহর হুকুমের বাইরে চলবা না। ডাক্তার হলেও নামাজ ছাড়বা না, ইঞ্জিনিয়ার হলেও নামাজ আর ছাড়বা না। নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরাম মুরব্বী উস্তাদদের দোয়া নিয়ে চলবা, সুন্নতের মোহাব্বত নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাই।